নতুন কেউ আসছে, তার বুকের ভেতরটা কেঁপে উঠল। জ্যালাসি বা হিংসা তাকে গ্রাস করল। সে ভাবল, মাটির তৈরি এই পুতুল আমার জায়গা নেবে? আমি আগুনের তৈরি, আমিই তো শ্রেষ্ঠ। সে আদমের মাটির দেহের চারপাশে ঘুরত আর অবজ্ঞা করে লাথি মারত। সে দেখল আদম ভেতর থেকে ফাঁপা এবং দুর্বল। সে মনে মনে হাসল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। আদমের শরীরে রূহ বা আত্মা ফুঁকে দেওয়া হলো। রূহ যখন তার নাকে পৌঁছালে আদম আলাইহিসসালাম হাঁচি দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে শিখিয়ে দিলেন, বলো আলহামদুলিল্লাহ। সৃষ্টির শুরুতেই মানুষ শিখল কৃতজ্ঞতা। কিন্তু ওদিকে আজাজিলের মনে তখন জ্বলছে বিদ্রোহের আগুন। আল্লাহ নির্দেশ দিলেন, আদমকে সম্মান জানিয়ে সিজদা করো। সব ফেরেশতা লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, মাথা উঁচু করে, অহংকার নিয়ে। আজাজিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে বাধা দিল? তার উত্তর ছিল স্পর্ধায় ভরা। আমি ওর চেয়ে সেরা। আমাকে বানিয়েছ আগুন দিয়ে আর ওকে সামান্য কাদামাটি দিয়ে। ব্যাস, ওই এক মুহূর্তের অহংকার তার 1000 বছরের ইবাদত ধ্বংস করে দিল। আল্লাহ তাকে জান্নাত থেকে, রহমত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। সে হলো ইবলিস। কিন্তু যাওয়ার আগে সে আল্লাহর কাছে একটা ভয়ঙ্কর শক্তি চাইল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আমি তোমার এই প্রিয় মানুষদের রাস্তায় বসে থাকব। সামনে, পেছনে, ডানে, বামে, সব দিক থেকে আমি তাদের ধোঁকা। ঠিক আছে, ওকে।